একেবারে বিজেন্দ্র, তুমি ছবি দেখাতে থাকো। ষষ্ঠী থেকে যে আনন্দে শুরু হয়েছিল, আজ কোথাও বিষাদ ঘনিয়ে আসছে। আজ থেকে আবারও প্রতীক্ষা শুরু, অপেক্ষার 1 বছর। বাঘ সার্কাস সর্বজনীনে নিয়ে যাব, আমাদের প্রতিনিধি প্রকাশ সিনহা রয়েছেন আমাদের সঙ্গে। প্রকাশ, এখানে দশমী পুজো এখনো চলছে? দেখো, প্রথমেই বলি যে প্রত্যেকের মন খারাপ, আমার মন খারাপ, তোমারও নিশ্চয়ই মন খারাপ, এবং এখানে যারা আসছেন বা যারা এই এলাকায় থাকেন প্রত্যেকের মন ভার, এবং প্রত্যেকেই আজকে কিন্তু মাকে বিদায় জানানোর জন্য তারা কিন্তু সকাল থেকে দশমীর পুজো শুরু হয়ে গেছে। আমরা যেটা দেখতে পাচ্ছি পার্ক সার্কাস ময়দানে, যে পার্ক সার্কাস সার্বজনীন পুজো, সেখানে পুরোহিত মশাই দশমীর পুজো করছেন। বাঁদিকে কিন্তু দধিকর্মার জন্য দই চিড়ে মাখা হচ্ছে, এবং একদিকে দশমীর পুজো, অন্যদিকে কিন্তু দধিকর্মার জন্য প্রসাদ বানানো হচ্ছে। এবং যারা এই এলাকায় থাকেন তাদের বক্তব্য যে পার্ক সার্কাসের এই পুজো তাদের জন্য শুধু পুজো নয়, একটা নস্টালজিয়া, বহু বছর ধরে, প্রায় 85 বছরের পুজো। এবং প্রত্যেকের একটাই কথা যে তারা কিন্তু মহালয়ার পর থেকে যে পুজোর আনন্দে মেতে ছিলেন, তারা কিন্তু আজকে সকাল থেকে প্রত্যেকের মন ভার। যে পুজো মণ্ডপে গতকাল পর্যন্ত পা রাখা জায়গা থাকতো না, আজকে কিন্তু সেই মণ্ডপের ভেতরে প্রায় শূন্যতা। এবং সকাল থেকে আমরা দেখতে পাচ্ছি একদিকে দশমীর পুজো, অন্যদিকে কিন্তু ঢাক বাজছে, ঢাক বাজিয়ে দশমীর পুজো হচ্ছে। এবং যারা এতদিন ভিড়ের জন্য, প্রচণ্ড ভিড়ের জন্য যারা প্রতিমা দর্শন করতে পারেননি, তারা কিন্তু সকাল থেকে এসে মায়ের দর্শন নিচ্ছেন। যেহেতু আজকেই কিন্তু বরণ হবে এবং বিসর্জন হবে, অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি যে আজকে দশমী এবং মা বিদায় নেবেন। বিদায়ের আগে, ঠিক আগে কিন্তু পুরোহিত মশাই দশমীর পুজো করছেন, প্রসাদ বানানো হচ্ছে দধিকর্মার জন্য। এবং যারা পুজোর উদ্যোক্তারা, তারা কিন্তু ইতিমধ্যেই প্রস্তুতি শুরু করেছেন যে আজকে তারা যে বরণ হবে এবং বরণের পর বিসর্জন হবে, মাকে বিদায় দেওয়া হবে। প্রত্যেকের একটাই কথা যে মা নিশ্চয়ই আজকে চলে যাচ্ছেন, তারা প্রত্যেকেই মাকে বিদায় দেবেন, মন ভার। কিন্তু আজ থেকেই সামনে বছরের অপেক্ষা শুরু হয়ে যাবে, এবং সেই অপেক্ষা করেই কিন্তু তারা আনন্দে রয়েছেন। এবং তোমাকে বলবে, দেখাবো যে সকাল থেকে ঢাক বাজিয়ে কিন্তু মায়ের পুজো হচ্ছে, দশমীর পুজো সকাল থেকে মায়ের পুজো হচ্ছে। এবং মা বিদায়ের আগে, ঠিক আগে আজকে দশমীর এই পুজো, এবং তারপর বরণ, তারপর সিঁদুর খেলা। যে এতদিনের হই হুল্লোড়, আমোদ আহ্লাদের পালা সাঙ্গ করে আজ থেকে মন খারাপটা একটু রয়েছে। আরএসএস এর প্রতিষ্ঠার 100 বছর পূর্তির প্রাক্কালে রাষ্ট্র গঠন থেকে শুরু করে দেশের সেবায় আরএসএস এর ভূমিকার কথা তুলে ধরলেন নরেন্দ্র মোদী। পাশাপাশি রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের বিরুদ্ধে একাধিক ষড়যন্ত্র হয়েছে বলেও অভিযোগ করেন তিনি। আরএসএস এর হাত মহাত্মা গান্ধীর রক্তে রক্তাক্ত, পাল্টা আক্রমণ করল কংগ্রেস। हमने देखा है कैसे आजादी के बाद भी संघ को कुचलने का प्रयास हुआ। आरएसएस का इतिहास तो देश की जनता को जानना चाहिए कि आजादी की लड़ाई में उसकी कोई भूमिका नहीं रही। বৃহস্পতিবার বিজয়া দশমীতে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের প্রতিষ্ঠার 100 বছর পূর্তি হচ্ছে। তার আগের দিন স্বাধীনতা পূর্ব ও স্বাধীনোত্তর ভারতে রাষ্ট্র গঠন থেকে শুরু করে দেশ সেবায় আরএসএস এর ভূমিকার কথা তুলে ধরলেন নরেন্দ্র মোদী। একই সঙ্গে অতীতে আরএসএস কে শেষ করে দেওয়ার একাধিক চেষ্টা হয়েছে বলেও অভিযোগ করলেন প্রধানমন্ত্রী। आजादी की लड़ाई के समय देखें, 1942 में अंग्रेजों के खिलाफ आंदोलन हुआ, तो उसमें अनेक स्वयंसेवकों को अंग्रेजों के भीषण अत्याचार का सामना करना पड़ा। राष्ट्र साधना की इस यात्रा में ऐसा नहीं है कि संघ पर हमले नहीं हुए, संघ के खिलाफ साजिशें नहीं हुई। हमने देखा है कैसे आजादी के बाद भी संघ को कुचलने का प्रयास हुआ। मनुस्मृति की बात करते हैं, जो महिलाओं को, हाशिए पर पड़े लोगों को, दलितों को, वंचितों को, शोषितों को बिल्कुल निम्न श्रेणी का लोग मानते हैं। किस बारे में आरएसएस की सराहना की जाए? आरएसएस वो संस्था है जिसके हाथ महात्मा गांधी के खून से सने हुए हैं। आरएसएस वो संस्था है जिसको इस देश के प्रथम गृह मंत्री
सरदार पटेल ने बैन किया था और ये कहकर बैन किया था कि उनकी भूमिका है महात्मा गांधी की हत्या में। 1925 সালে বিজয়া দশমীর দিন মহারাষ্ট্রের নাগপুরে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের প্রতিষ্ঠা করেন কেশব বলিরাম হেগড়েওয়ার। বৃহস্পতিবারই যার শতবর্ষ পূরণ হচ্ছে, যাকে সামনে রেখে সারা দেশে একগুচ্ছ কর্মসূচি নিয়েছে আরএসএস। সংগঠনের অবস্থান দেশের সর্বস্তরের মানুষের কাছে পৌঁছে দেওয়ার লক্ষ্য নেওয়া হয়েছে। जिस तरह एक नदी कई धाराओं में खुद को प्रकट करती है, हर धारा अलग अलग क्षेत्र को पोषित करती है, संघ की यात्रा भी ऐसी ही है। संघ के अलग अलग संगठन भी जीवन के हर पक्ष से जुड़कर राष्ट्र की सेवा करते हैं। प्रधानमंत्री जी जो आज आरएसएस के मंच पर बहुत कुछ बोले, आज जो उनका भाषण था और आज जो उन्होंने एक स्टैम्प इश्यू किया और एक कॉइन इश्यू किया, ये प्रचारक का काम किया उन्होंने, हमारे देश की प्रधानमंत्री का काम नहीं। आरएसएस की मंच से ये बिल्कुल साबित कर लिया है कि वो पहले प्रचारक हैं और उसके बाद हमारे देश के संविधान के तहत प्रधानमंत्री। 15ই আগস্ট স্বাধীনতার দিন লালকেল্লার ভাষণ থেকে জনবিন্যাস বদলে দেওয়ার অভিযোগ তুলেছিলেন নরেন্দ্র মোদী। এদিন ফের তার গলায় শোনা গেছে একই সুর। सामाजिक समरसता को आज डेमोग्राफी में बदलाव के षड्यंत्र से, घुसपैठियों से भी बड़ी चुनौती मिल रही है। ये हमारी आंतरिकता और भविष्य की शांति से भी जुड़ा हुआ प्रश्न है और इसलिए मैंने लाल किले से डेमोग्राफी मिशन की घोषणा की है। हमें इस चुनौती से सतर्क रहना है, इसका डटकर मुकाबला करना है। এদিন দিল্লিতে আরএসএস প্রতিষ্ঠার শতবর্ষের অনুষ্ঠানে স্মারক ডাকটিকিট ও কয়েন প্রকাশ করেন প্রধানমন্ত্রী। এবিপি আনন্দ। তিনি ব্যস্ত রাজনীতিক, রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। সেই অভিষেক বন্দ্যোপাধ্যায়কেই দুর্গাপুজোয় দেখা গেল একেবারে অন্য মেজাজে। অষ্টমীর পর নবমীতেও একাধিক পুজো মণ্ডপ ঘুরে দেখলেন তিনি। অষ্টমীর পর নবমী প্যান্ডেল পরিক্রমা করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। মেয়েকে সঙ্গে নিয়ে অষ্টমীতে ঠাকুর দেখতে গিয়েছিলেন উত্তরের দিকে, আর নবমীতে উত্তর থেকে দক্ষিণ কলকাতার একাধিক পুজো মণ্ডপ ঘুরলেন তিনি। বছরভর ব্যস্ত রাজনীতিককে এদিন দেখা গেছে অন্য মেজাজে। বুধবার বিকেল 4:30 কিছু পরে চালতাবাগান সর্বজনীনের পুজোয় আসেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। 81তম বর্ষে চালতাবাগান সর্বজনীনের পুজোর থিম আমার ভাষা বাংলা। দেবী মূর্তি এখানে দনুজ দলনী নয়, মা এখানে সবাইকে পড়াচ্ছেন। মাতৃভাষা যাদের হাত ধরে সমৃদ্ধ হয়েছে সেই সব মনীষীদের প্রতিকৃতি দিয়েই সাজানো হয়েছে মণ্ডপ। রবীন্দ্রনাথ ঠাকুর থেকে দ্বিজেন্দ্র লাল রায়। পুজো মণ্ডপে একাধিক মনীষীর প্রতিকৃতিতে মাল্যদান করেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। চালতাবাগান সর্বজনীনের পুজো মণ্ডপ থেকে বেরিয়ে দর্শকদের সঙ্গে জনসংযোগ করতেও দেখা যায় তাকে। দক্ষিণ কলকাতার অন্যতম নজরকাড়া পুজো হল যোধপুর পার্কের 95 পল্লীর পুজো। 76তম বর্ষে তাদের থিম হে বঙ্গ ভান্ডারে তব বিবিধ রতন। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, রাজা রামমোহন রায়, রবীন্দ্রনাথ ঠাকুর, মাইকেল মধুসূদন দত্তের মতো বাঙালি মনীষীদের প্রতি শ্রদ্ধা জানিয়ে সাজানো হয়েছে পুজো মণ্ডপ। নবমীর বিকেলে এখানে এসে প্রতিমা দর্শন করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। পুজো মণ্ডপে উপস্থিত ছোটদের লজেন্স দেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এদিন ত্রিধারা সম্মিলনীর পুজোতেও যান তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। রাসবিহারীর তৃণমূল বিধায়ক ও মেয়র পরিষদ দেবাশিস কুমার এই পুজোর অন্যতম উদ্যোক্তা হিসেবে পরিচিত। ৭৯তম বছরে ত্রিধারা সম্মিলনীর পুজোর থিম চলো ফিরি। কৈলাসের পুরনো দুর্গা মন্দির থেকে প্রাচীন মাতৃমূর্তির রূপ এই পুজোয় প্রাণ পেয়েছে শিল্পীর কল্পনায়। নবমীতে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে অভিষেক বন্দ্যোপাধ্যায় লিখেছেন, মহানবমীতে শক্তির চরম প্রকাশের উদযাপন হয়, সেই শক্তি যা দুষ্টকে ধ্বংস করে ভারসাম্য ফিরিয়ে আনে। পবিত্রতা রক্ষায় সাহসের সঙ্গে জেগে ওঠার জন্য এটা বাংলার প্রত্যেক ছেলেমেয়ের কাছে একটা ডাক। যেহেতু মা দুর্গা আমাদের শক্তি দিয়েছেন, আসুন আমরা মর্যাদা, ঐক্য এবং সমৃদ্ধির এক বঙ্গের স্বপ্ন দেখি এবং তার বাস্তবায়নের পথে এগিয়ে চলি। দীপক ঘোষ, ঝিলম করঞ্জাই, সৌমিত্র রায়, এবিপি আনন্দ, কলকাতা।